দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন বলছি। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। আপনি প্রকৃত অর্থে কার সঙ্গ ত্যাগ করবেন, আজকে সেই বিষয়ে আপনাদের সামনে আমি একটু আলোকপাত করতে চাই। দেখুন, সমাজে, রাষ্ট্রে এবং পরিবারের বিভিন্ন অবস্থানে আপনি একজন সামাজিক মানুষ হিসাবে আপনাকে প্রত্যেকটা মানুষের সঙ্গে চলতে হয়। কারণ মানুষ সামাজিক প্রাণী এবং মানুষকে সমাজে বসবাস করতে হলে নিশ্চয়ই মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে, বিপদ আপদ, সুখ দুঃখ, ব্যথা বেদনা শেয়ার করতে হবে। কিন্তু আপনি যে মানুষের সঙ্গে চলবেন, ফিরবেন, মিশার চেষ্টা করবেন, যখনই দেখবেন মানুষটার সঙ্গে যখন একত্রিত হচ্ছেন, তখন দেখবেন যে সে অনবরত কোনো একটা মানুষ সম্পর্কে আপনার কাছে তার নেগেটিভ কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছে। অর্থাৎ শুরুই করবে নেগেটিভ দিয়ে, কোনো রকমেরই ওই লোক সম্পর্কে কথা বলতে গিয়ে আপনার সামনে তার পজিটিভ কোনো প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে কথা বলবে না। অর্থাৎ শুরু করবে নেগেটিভ দিয়ে, এর যতগুলো নেগেটিভ গুণাগুণ সে খোঁজার চেষ্টা করবে সেগুলো আপনার সামনে উপস্থাপন করবে। তখনই ভাববেন এই লোকটা নিশ্চয়ই আপনার বিরুদ্ধেও যখন সুযোগ পায় অন্য মানুষের কাছেও সে অনবরত বলতে থাকে। নাম্বার 2, আরেকটি জিনিস আপনি বিবেচনা করবেন, যে মানুষটি দেখবেন ইনস্ট্যান্টে আপনার সঙ্গে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে একটা পর্যায়ে একটা সেমিনারে আপনার পাশাপাশি বসে আছেন, দেখা গেলো তার সামনে একটা ফোন আসলো, সে ফোনে কথা বলতে বলতে আপনার সম্মুখে বলে ফেললো যে আমি তো এখন ম্যানহাটনে আছি, আসলে বসে আছে স্টারলিংকে। অথবা বলল যে আমি তো আজকে একটু টেক্সাস যাচ্ছি, তো কালকে টেক্সাস থেকে ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো। এই যে অনবরত আপনার সামনে অন্য মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, কিন্তু আপনি হয়তো তার পাশে থেকে অবজার্ভ করছেন যে সে মানুষটি আসলে অন্য একটা মানুষের সঙ্গে তাকে কনভিন্স করার জন্য বা তার কাছে সহযোগিতা পাওয়ার জন্য একটা মিথ্যা আশ্রয় নিয়ে তাকে মিথ্যা কনভারসেশনের মাধ্যমে তাকে উক্তি করছে। তখন আপনি বুঝে নেবেন এই মানুষটিও বিপজ্জনক। এবং আপনি দেখবেন যে মানুষটা সব সময় আপনার পাশে আশেপাশে থেকে সমাজের সকল নেগেটিভ চিন্তা চেতনাগুলোকে বারবার উপস্থাপন করার চেষ্টা করবে এবং যে কোনো ঘটনায় নেগেটিভ খুঁজবে, তার ভিতরে কোনো পজিটিভ চিন্তা চেতনা কাজ করবে না। অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স আপনি তার সামনে উপস্থাপন করবেন, সে সেন্টেন্সটার ভিতরেও সে নেগেটিভ খুঁজবে। আপনারা সুযোগ পেলেই এই মানুষকে যখন আইডেন্টিফাই করতে পারবেন, আস্তে আস্তে তার থেকে দূরত্ব বজায় রাখবেন এবং যথাসম্ভব তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করার চেষ্টা করুন। নাহলে একসময় এই ব্যক্তি বা এই লোক দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আপনার জীবনে একটি দুঃসময় নেমে আসতে পারে। আরটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।